নামাজি হতে হলেও তো আজকে পরীক্ষা দিতে হচ্ছে। দেখেন, ইন্ডিয়ার ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কি মসজিদ? যেই মসজিদটাকে তাল বাহানা করে ভারত সরকার ভেঙেছিল। শুনে খুশি হবেন, ইতিমধ্যেই মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদে পুরা উদ্যামে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজন ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন। উনি বলেছেন, এই মসজিদে ভারত সরকারের অনুদান নিব না, কারণ অনুদান নিতে গেলে এই মসজিদ হতেও পারে নাও পারে। এই জন্য আমি নিজে ব্যক্তিগত ব্যবসায়িক মানুষ ৮০ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। ইন্ডিয়ার মুসলমান সুখে নাই, আপনারা যত সুখে আছেন। অতএব সুখে যেহেতু আছেন, সুখে থেকে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? হাফেজদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি বিপক্ষে যাও, জানাজা হবে, ওযু হবে না। ঠিক কিনা কন? কয়েক বছর আগে একজন মোরতাদ মারা গেল না ঢাকায়, নাস্তিক। এইবার কেউ জানাজা দেয় না। ছোট্ট একটা হাফেজ জানাজা দিছে। আসার পরে ওনার ওস্তাদরা ধরছে ওনাকে, এই ছেলে তুমি জানাজা দিলে কেন? আমরা কেউ জানাজা দিচ্ছি না। ও নাস্তিক, কুকুরের মতো শুকরের মতো লাশ ফাটবে, সমস্যা কি? যেহেতু জীবনভর আলেমকে দেখতে পারে নাই, কোনো আলেম জানাজা দিবে, তুমি দিলে কেন? ছোট্ট ছেলেটা করছে, হুজুর মনে কিছু করবেন না, বাদ থেকে বের হয়েছি, সবে মাত্র পেশাব করছি, কুলুপ করছি কিনা সন্দেহ আছে, এই অবস্থায় বের হয়েছি, জোর করে নিয়ে দাঁড় করায় দিছি, জানাজা পড়ছি। আপনারা শুধু ভিডিওটা দেখছেন, কিন্তু কিভাবে করছে এইটা শুনলেন না। কয় কিভাবে করছে? কয় আল্লাহর হস্তে জানাজায় দাঁড়াইছি, ওযু করি নাই। ১ নাম্বার। ২ নাম্বার, ওই আল্লাহ আকবারটাই বলছি, কোনো দোয়াও পড়ি নাই। তাহলে পল্লাটা কি? মুখ যে লড়ল। ছোট ছেলে কয়, হুজুর আমি বলছি আল্লাহ আকবার বলার পরে সব তো মনে করতেছে জানাজা হইতেছে, কিন্তু আমি মুখ নাড়ায় নাড়ায় বলছি, আল্লাহ আমি ওযু সেরা মার দিলাম, কবরে দেওয়ার পরে তুমিও দিও। কথা বলে না। জীবন ভর আলেম দেখলে লাট ছিটকাও, জানাজা হবে ওযু ছাড়া, ঠিক কিনা? অতএব আলেম ওলামাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসার প্রতি নেক নজর দেওয়ার দরকার আছে না নাই? সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন। শয়তান হলো ২ প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। জিন শয়তান হলো আজাজিল, আর মানুষ শয়তানকে চেনা যায় না, চেনা যায় না। দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম কেবল জান্নাত থেকে পলাইছে, কিন্তু খবর নিয়ে দেখবেন সুদের বড় কারবারি। কথা কয় না। ৩ বেলা সুদের টাকায় পদ্মা মাছ খায়া আল্লাহর ঘরে যে আল্লাহু আকবার। কথা কন না কেন? আপনার খাবার হালাল কিনা এইটাকে পরীক্ষা করেন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু প্রথম মুখ, এই প্রথম আপনাদের এলাকায় এসেছি, প্রথমবারে যদি কষ্ট দিয়ে যাই আপনারা হয়তো রাগ করবেন, তবে মনে রাখবেন আমার ওয়াজের ডিল এমন। ওয়াজের ডিল বোঝেন, মানে সাইজ এরকম। আর যদি বলেন যে হুজুর না বেশি সমস্যা, তাহলে প্রধান বক্তাকে ডাকি এনে আমি চলে যাই, এই উপকারটা আপনাদের করতে পারি। কষ্ট হবে? আমার ভাইয়েরা, শয়তান মোক্ষম চাল দিচ্ছে, আপনি কেন বাইরে প্লেট দেন, ভিতরে দেন? আবেদ বান্দা চিন্তা করলো, পরামর্শ একেবারে খারাপ না, আমি কেন বাইরে দেব? এই যে প্রথম শয়তানের ফাঁদে পা দিল, দেখেন শয়তান তারে কত দূরে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষ, শয়তানের পথ তোমরা অবলম্বন করিও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও আল্লাহর গোলামেরা, ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ নিষেধ করলেন শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গলা খ্যাকর দেন তো সবাই, সমস্যা আছে? দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। শিক্ষা অঙ্গনের দিকে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কওয়া লাগবে। আগের সে প্রেম বাড়ছে না কমছে? প্রতিষ্ঠানে লেখাপড়া আগের সে ভালো হয় না খারাপ হয়? আগের একটা 8 পাস ছাত্রকে এনে দাঁড় করায় দেন, এখন আপনার মাস্টার্স পাস করা ছাত্রগুলো করিয়া থাকে। তার মানে প্রতিষ্ঠান বড় হয়, শিক্ষার মান উন্নত হয় না। শিক্ষা অঙ্গনের দিকে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র হলো সঙ্গের সাথী, অস্ত্র হলো সঙ্গের সাথী, হয়েছে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমাদের দেশে মূর্খ শয়তান কম, বেছে বেছে দেখবেন শিক্ষিত শয়তান দেশে ভরে গেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, এমন একটা কোরআন আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নাজিল করেছি, প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আমার আল্লাহ দান করলেন। এর মধ্যে 59 নম্বর সূরা, সূরার নাম সূরা হাশর। 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপমা দিতে গিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার ময়দানে শয়তান এমন কিছু মানুষকে নাড়া দেয় যারা মুহূর্তের মধ্যে আসলেই শয়তানের মতোই হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফুর। আল্লাহ তাআলা বলেন, শয়তানের উদাহরণ হলো এমন, শয়তান যখন কোনো মানুষকে বলে উকফুর, তুমি কুফর করো। শয়তান কি বলে? কুফর করো, খারাপ করো, অন্যায় করো। এই শয়তান মানুষকে যখন বারে বারে ধোঁকা দেয়, মা বোনদের ধোঁকা দিয়ে দিই,
আল্লাহর নাফরমানি করার জন্য যখন বলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিছু মানুষ ফালাম্মা কাফারা, যখন কোনো মানুষ কুফর করে আল্লাহর অবাধ্য হয়ে যায়, কোরআনের অবাধ্য আচরণ যারা করে, যখন তারা করে ফেলে, ক্বালা ইন্নী বারীউম মিন, এবার শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা ভালো করে বোঝেন। আজকে আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আপনারা তো আল্লাহর ওলি মনে হয়, আপনাদের এলাকায় সুদ নাই, একটু জবান ছেড়ে বলেন আছে না নাই? ঘুষখোর নাই, বেপর্দা নারী নাই, ওজনে কম দেনেওয়ালা নাই, খাদ্যে ভেজাল দেওয়ার লোক নাই। আমার ভাইয়েরা, মানুষগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন অন্যায় করে, খারাপ করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, শয়তান সঙ্গে সঙ্গে বলে, এ আল্লাহর গোলাম, আমার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নাফরমানি করলা, আমি আর তোমার দলে নাই, কারণ আমি শয়তান শুধুমাত্র একটা আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ লানতের তক্তি গলার মধ্যে পড়ায়া দিয়েছে। আজকে তোমার দ্বারাও আল্লাহর নাফরমানি করাইলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অন্যায় করালো শয়তান, আবার শয়তানি নিজের সাথে তার সম্পর্কের দূরত্ব বজায় করল। শয়তান এবার ডাক দে বলে, ও বান্দা বান্দি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন নাই? কেন নাই জানো নাকি? জানো নাকি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে, ইন্নী, নিশ্চয় আমি, আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তানও ভয় করে একজনকে। তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? তাহলে ভালো করে বোঝেন, যেই শয়তানের পামে পড়ে, যেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আজকে আমরা খারাপের মধ্যে নিমজ্জিত। আজকে বলেন, জালসার মধ্যে লোক বেশি না মেলার মধ্যে লোক বেশি? জোরে। ওখানে কি সব হিন্দু, বৌদ্ধ, বিজাতি? আমরা এখানে যারা আছি আমাদেরই আত্মীয় স্বজন, ঠিক কিনা? এখানে জালসা হয়, নবীর ঘোষণা, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি বলছেন, যেখানে পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। অথচ জান্নাতের বাগানে লোকের বড় অভাব, ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেউ জিলাপির পেছে, কেউ চানাচুরির গুতয়, আবার কেউ দেখবেন মেলা দিচ্ছে ঠেলা, কখন উঠবে ফজরের বেলা। এই যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে অন্যায় করতেছ মুসলমান, শয়তান একদিন তোমার সঙ্গ ছেড়ে দিবে। ওই দিন হবে সেই কিয়ামতের হাসরের দিন, ঠিক কিনা? তাহলে শয়তান থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীম পড়ার পূর্বে আমরা একটা দোয়া পড়ি। দোয়াটার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। এর দলিল আছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ক্বরাতাল কুরআন, এ বান্দা বান্দি,
দুনিয়ার জমিনে যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবা, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর তরফ থেকে শয়তান থেকে পানা চাও। তার মানে আল্লাহ নামাজের পূর্বে আউযু বিল্লাহ বলতে বলেন নাই, যাকাত দেওয়ার পূর্বে আউযু বিল্লাহ বলার কথা বলেন নাই, হজে যাওয়ার সময় হজের পূর্বে আউযু বিল্লাহ বলা লাগবে এটা আল্লাহ বলেন নাই, কোরআন পড়ার পূর্বে কোরআন তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ বলা লাগবে। তার মানে হলো আল্লাহ বোঝাইতে চায় পৃথিবীর মানুষ শোনো, শয়তান কোরআন পড়তে যত ধোঁকা দেয় অন্য ইবাদতে তত ধোঁকা দেয় না। এই জন্য কোরআনুল কারীম পড়ার পূর্বে তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আউযু বিল্লাহ পড়লে শয়তান দূরে যায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, আবার বলেন। যারা এখনো বলেন নাই, আমার মনে হয় কি আপনাদের কি বন্ধু লাগে নাকি? শয়তানের আলোচনা হচ্ছে কারণ শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য দুশ্মন। ও এলাকার মুসলমান, বগুড়া গাবতলীর মুসলমান লক্ষ্য করে ভালো করে বুঝবেন, যদি শয়তান আমাদের শত্রু হয়, ওই শয়তান থেকে আল্লাহর কাছে পানা আছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শয়তান কিন্তু চেকন বুদ্ধি খেলে। আপনি কখন শয়তানের প্রচলনায় পড়ে যাবেন নিজেও বুঝতে পারবেন না। কারণ শয়তান আল্লাহর কাছে থেকে শক্তি চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত নিয়েছেন। শুধু তাই নয়, ওই শয়তান মানুষের শিরা উপশিরায়, এমনকি মুফাসসিরে কেরামগণ বলতেছেন মানুষের রক্ত কণিকার প্রত্যেকটা কণিকার মধ্যে ঢোকার প্রবেশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা পশমের গোড় দিয়ে ঢোকার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। এত ক্ষমতা যেই শয়তানের, ওই শয়তান থেকে আমরা যার কাছে পানা চাবো, জোরে বলেন তিনি কে? শয়তানের ফাঁদ আছে না নাই? আমরা যেমন গুগু মারার ফাঁদ পাতি কিনা? কথা বলেন। আবার বর্তমান মানুষ মারার ফাঁদও পাতে, আছে না নাই? ভুল বললাম? রাত্রিবেলায় গাড়ি যায় রাস্তার মারে, কয়েকজন দাঁড়াইয়া মুখের উপর মাস্ক লাগাইয়া রমান লাগাইয়া কয় হুজুর দাঁড়ান, যা আছে দিয়ে যান। হুজুর যদি কয় আমি হুজুর, কয় হুজুর আছেন, মঞ্চে আছেন, বাড়িতে আছেন, তাড়াতাড়ি বের করেন, নাইলে বুড়ি বেই করে দেব। কথা কয় না? এগুলো আছে না নাই? এইগুলো হলো মানুষ মারার ফাঁদ, আর শয়তান জাহান্নামের ফাঁদ পেতে রেখেছেন। এই জন্য সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে বারে বারে আমরা সূরা ফাতিহার মধ্যে চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার মধ্যে বারে বারে আমরা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম দাবি করি। আর ওই সিরাতুল মুস্তাকিমের পথে উঠতে যেই লোকটা বেশি বাধা দেয়, যেই ব্যক্তিটা বেশি বাধা দেয়, তার নাম হলো শয়তান। শয়তান কখনোই চায় না আমরা মুসলমান সিরাতুল মুস্তাকিমের উপরে থাকি, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নামাজও পড়ে সুদ খায়। নামাজও পড়ে, আমার সাথে একটু বলবেন ভাই প্লিজ। নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে চগলখড়ি করে, নামাজও পড়ে অহংকার করে, নামাজও পড়ে হিংসা করে, নামাজও পড়ে আইল ঠেলে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে মহিলারা বেপর্দায় ঘরে। এই যে কয়জন ওয়াজ বুঝতেছে? এলাকায় বেপর্দা মহিলা নাই? নাই। যদি থাকে আসতে হইছে, মানে ভিতরে ভেজাল আছে। সম্মানিত হাজরিন,
তার মানে আমরা আজকে কেমন যেন নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের মতো করে ইসলামটারে বুঝে চলার চেষ্টা করি। আমি যতটুকু বুঝি আমি মনে করি আমি এতটুকু ইসলাম। না না না, আপনি যদি না বোঝেন, বোঝার জন্য আলেমের কাছে যান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পুঁটি মোষের মতো কারেন্ট জালে বেজে যায়ও না, কাকড়া কাটবে কিন্তু সারানোর সময় পাবা না। অর্ধেক ঢুকো না ইসলামের ভিতরে। পুঁটি মাছ কারেন্ট জালে বাজে, অর্ধেক যায় না ভাই, অর্ধেক। এই জন্য এমন বাজা বাজছে কাকড়া দুই পাশ থেকে কাটে, তারপরে ও ছাড়তে পারে। তা আপনারাও শয়তানের কারেন্ট জালে অর্ধেক যায় বাইজে যায় না। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি ঢোকো, প্রবেশ করো। সুবহানাল্লাহ। শয়তানের চক্রান্ত আছে না নাই? এই শয়তান কয়েকটা কাজ করলে দূরে যায়। বলেন কয়েকটা কাজ করলে? এক নাম্বার, শয়তানকে যারা দূরে দিতে চান বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহর আওয়াজ যত দূর যায়, মুফাসসির কেরামগণ বলেন তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। দুই নাম্বার, কেউ যদি শয়তান তাড়াতে চান, আজানের ধ্বনি দিবেন। যত সময় যত দূর পর্যন্ত আজানের ধ্বনি যায়, শয়তান থাকতে পারে। আজান আছে না নাই? আমার কাছে স্লিপ এসেছে, হুজুর বাংলা টেলিভিশনের আজান এবং একটি ইংরেজি গজল শোনাবেন। কয়েকজন যুবক অনুরোধ করছে, আজান আছে না নাই? আরো আসতে কন। মদিনার আজান আছে না নাই? টেলিভিশনে আছে না নাই? রেডিওর মধ্যে আছে না নাই? গ্রামগঞ্জে আছে না নাই? এই আজান যখন মসজিদের মধ্যে হয়ে যায়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত ভেসে ভেসে যায়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের ধ্বনি যত দূর পর্যন্ত ভেসে ভেসে যায়, শয়তান তত দূর পর্যন্ত থাকতে পারে না। তাহলে শয়তান তাড়াতে যদি চায়, আজানটাও শোনার, বোঝার এবং শিক্ষা করার দরকার আছে না নাই? মদিনায় যারা গেছেন, হাজি আছেন? হাজি মানুষ আছেন নাকি? দেখবেন সুন্দর আছেন, মাশাআল্লাহ। যখন মদিনায় গিয়েছিলেন ওনারা দেখবেন সুন্দর কণ্ঠে আজান ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিসের সুর? মদিনার সুর। আর এই বাক্যই যখন টেলিভিশনে, রেডিওয় শোনেন, হাই ভোল্টেজ 440, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আজানের ধ্বনিটা আপনি দিলেন, শয়তান আওয়াজ যত দূর গেছে নবী বলেন তত দূর শয়তান থাকতে পারে। আজান শেষ হয়, আবার শয়তান বেগে আসে, আবার একামত হয়, আবার শয়তান চলে যায়, একামত শেষ হয়, আবার শয়তান ফিরে এসে, এমনকি নামাজির পাশেও শয়তান দাঁড়ায়। এবার কোন নামাজির পাশে শয়তান দাঁড়ায় এটা জানান লাগবে না? বলবো ইনশাআল্লাহ। কোন নামাজির পাশে শয়তান দাঁড়ায় যদি সময় পাই বলবো, সময় না পেলে আমার কোনো দোষ নাই, যেহেতু আলোচনার বিষয়ের দিকে না। তার মানে আমরা যদি শয়তান তাড়াতে চাই, আউযুবিল্লাহর শিক্ষা, আজানের শিক্ষা আমাদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? শয়তানের চক্রান্ত বড় কঠিন কঠিন। ও গাবতলীর মুসলমান, আল্লাহর নবীজি একটি ঘটনা বর্ণনা করেছেন। যদিও এই ঘটনাটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না, তবেও শিক্ষার জন্য শোনা যায়, বলা যায়। কারণ কোরআন এবং হাদিস ছাড়া যেই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে কিতাবের মধ্যে, সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু আমরা শিক্ষা নেওয়ার জন্য, এখান থেকে ভুল থেকে বাঁচার জন্য আপাতত শুনে একটু কামব্যাক করতে পারি ইনশাআল্লাহ। বনি ইসরাইলের মধ্যে 3 জন ভাই ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন ভাই ছিলেন।
তিন ভাই, বাবা নাই, মা নাই। বাবাও ইন্তেকাল করেছেন, মাও ইন্তেকাল করেছেন, মা বাবা কেউ নাই। ওনাদের একমাত্র বোন সবেমাত্র যৌবনে পদার্পণ করেছেন, বিবাহ হয় নাই। এমন সময় ওনারা চিন্তা করলেন, তিনটা ভাই আল্লাহর রাস্তায় একটু জিহাদে বের হবেন। সুবহানাল্লাহ। কিন্তু বোনটাকে কার কাছে রেখে যাবেন? বাবা নাই, মা নাই। বোনের দায়িত্ব নেওয়ার জন্য দায়িত্বশীল কোনো মানুষ নাই, কার কাছে তার দায়িত্ব দিয়ে যাবেন? শয়তানের চক্রান্ত বোঝায়, ভালো করে বোঝেন। অনেকে মনে করেন আলেম হয়েছি, শয়তান বুঝে আমার কাছে আসবে না। না না, ভালো ছাত্রের কাছে আপনার এক্সটার্নাল বেশি যায়, ঠিক কিনা? ভালো ছাত্রের পরীক্ষা বেশি হয়, যিনি ইমানদার ওনার পরীক্ষা বেশি। আর যে গুনাহগার ব্যাক বেঞ্চের কালো, ওর কাছে শয়তান যায় না, কারণ শয়তান জানে ও আমার চেয়ে বড়। ও কার যায় পাম দেখি করব, কথা কয় না। এই জন্য যারা নামাজি তাদের বেশি করে ধোকায় ফেলতে চায়। ও সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন। তিনটা ভাই চিন্তা করলো যুদ্ধে যাব, নিজের বোনটারে কার কাছে রেখে যাব। এমন সময় ছোট্ট ভাই ডাক দিয়ে বলে, ভাইরে আমাদের এলাকায় একজন আবেদ বান্দা আছে, পাদ্রী আছে, যে অল টাইম গির্জার ভিতরে আমার মালিকের দরবারে ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ। বনি ইসরাইল, আহলে কিতাব, কোরআনের ভাষায় যাদের বলা হয়, তারা আমার আল্লাহর বড় ভালো ভাজন ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। কোরআনুল কারীমের দলিল অনুযায়ী, হাদিসের রেফারেন্স অনুযায়ী একটা জিনিস আমার ভিতরে বোধগম্য হয়েছে। আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে আজও পর্যন্ত বনি ইসরাইল জাতিকে বড় মহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। বারে বারে ভুল করেছেন, আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। আবার ভুল করেছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ তাদের বড় মহাব্বত করেছেন। এমন একজন আবেদ বান্দার সন্ধান পাওয়া গেল। ছোট্ট ভাই ডাক দিয়ে বলে, ও ভাইরা, চলো আমাদের বোনটারে তার কাছে রেখে দে। তিনটা ভাই চলে গেলেন। লোকটা বড় ইমানদার, আমলদার, বলেন সুবহানাল্লাহ। লোকটা কি ইমানদার এবং আমলদার। ইমানও আছে, আমলও আছে। আল্লাহ আমাদের কেন বানাইলেন? শুধু ঘুরে ঘুরে বেড়ানোর জন্য না, ইবাদতের জন্যে। বলেন কিসের জন্য বানাইছেন আল্লাহ? সবাই বলেন। দলিল আছে না নাই? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিন জাতি আর মানব জাতি, ভালো করে শোনো। আমি আল্লাহ তোমাদেরকে হাসি তামাশার জন্য বানাই নাই, খেলার জন্য বানাই নাই, গন্ডগোল করার জন্য বানাই নাই, দুনিয়ার বিল্ডিং সাজানো বড় বানানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব আমার ইবাদত করার জন্যে। এই জন্য আপনার দিনের মধ্যে কতটা ইবাদত করেছেন খেয়াল করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, লোকটা বড় ইমানদার, আমলদার। ওনার কাছে চলে গেলেন। তিনটা ভাই ডাক দিয়ে বললেন, হুজুর, আমরা তো তিন ভাই যুদ্ধের ময়দানে চলে যাব, একটু ভালো হতো যদি আমার বোনের দায়িত্ব আপনি নিতেন। আবেদ বান্দা ডাক দিয়ে বলে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কেমন করে একটা অবিবাহিত মেয়ের দায়িত্ব নিব? আমি তো বিয়ে শাদী করি নাই। কিন্তু তিনটা ভাই নাছোড় বান্দা ডাক দিয়ে বললেন, হুজুর, আপনাকে দিয়ে যতটা ভরসা পাই অন্য কাউকে দিয়ে ততটা ভরসা পাই না। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? শয়তানের ভাত করবার কত কঠিন, কত কঠিন, কত শক্ত।
ও এলাকার মুসলমান, সুখান পুকুর আপনার গাবতলী বগুড়ার মুসলমান, খুব ভালো করে বোঝেন যে এই শয়তান 24টা ঘন্টা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নেবার জন্য প্রচেষ্টায় আছে। ওই শয়তান কতটা ফাঁদ শক্ত করে পাততে পারে, এই জন্য সব স্তরের মানুষদের, নারী পুরুষ থেকে শুরু করে সকল মানুষকেই শয়তান থেকে আপনার হেফাজত থাকার জন্য সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, উনি বললেন না না এটা সম্ভব না। 3টা ভাই বললেন অবশ্যই আপনার দ্বারা সম্ভব, আপনার মতো বিশ্বস্ত লোক আমি পাই না, আমরা পাই না কোথাও। এবার উপায় অন্ত না পেয়ে আবেদ বান্দা চিন্তা করলো ভালো ব্যাপার, যেহেতু তারা যুদ্ধে যাবে, এর সওয়াব কিছু আমিও হয়তো আল্লাহ পাক আমাকে দান করবেন। এই চিন্তা ভাবনা করে উনি রাজি হয়ে গেলেন আর বললেন, আমার ইবাদতখানার পাশে একটা ছোট্ট ঘর আছে, তোমাদের বোনকেই ঘরের মধ্যে রেখে দিবা, ওই ঘরের মধ্যে রেখে দিবা, ঘরের মধ্যে রেখে দিবা, সময় হলে খাবার দেব, ঘরের মধ্যেই সে অবস্থান করবে। 3টা ভাই রেখে চলে গেলেন। যাওয়ার পরে খাবারের সময় হলে আবেদ বান্দা আপনার ইবাদতখানার থেকে বাহির হয়ে আপনার খাবারটা ওই মহিলা, সেই আপনার অবিবাহিত বেগানা নারীর আপনার দরজার সামনে প্লেটটা রেখে আসেন। মেয়েটা সুন্দর করে দরওয়াজা খুলে আপনার প্লেটটা নিয়ে খাবার বক্ষণ করে আবার প্লেট রেখে দেয়। কয়েক সপ্তাহ যখন চলে গেছে, শয়তান হাজির রূপ ধইরা, হাজির মানে মাইন্ড করেন না, মানে ওই সুরাতে ধরছে আর কি। কিসে ধরছে? সুরাত বোঝেন না? ভিতরে মাল যেমনই হোক, ধরেন টুপি পরছে, পাঞ্জাবি জুব্বা পরছে, এখন পাঞ্জাবি জুব্বা পরে যদি অকারেন্স করে, আমরা মনে করি মনে মাদ্রাসার ছাত্র, আসলে ভিতরে যে মালটা কি এইটা খবর নেই না। কথা কয় না, কথা কয় না। সম্মানিত হাজিরিন, শয়তান একজন অলির বেশ নিয়া, মানে খুব বড় আল্লাহর যেন পরহেজগার বান্দা, এমন একটা ভাবসাপ নিয়ে আইসা কয়, ও ইবাদতকারী বান্দা, তুমি তো একটা মহিলার দায়িত্ব নিছো। দেখেন শয়তানের চাল কত কঠিন, কত সূক্ষ্ম। প্রথমেই অ্যাকশনে যায় না, প্রথমে আগে অল্প থেকে শুরু করে, গ্রামের ভাষায় সুই হইয়া ডুইকা ফাল হইয়া বের হয়। আমার ভাইয়েরা, উনি যা এবার পরামর্শ দিচ্ছেন, আবেদ বান্দা আপনি যেহেতু এখানে খাবারের প্লেটটা দিয়ে যান, মেয়েটা ঘর থেকে বের হয়ে খাবারের প্লেটটা নেয়, এমন সময় বেগানা কোনো পুরুষ যদি তার পদে নজর পড়ে, আপনি তো রাত্রেবেলায় ওখানে ঘুমিয়ে থাকবেন, হয়তো ওই ছেলেটা এসে এই নারীর দরজায় করাঘাত করবে, হয়তো মেয়েটার ইজ্জত সম্মান লুটে নিবে। ভালো হয় আপনি যদি খাবারটা তার ঘরের মধ্যে দিয়ে আসতেন, আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। শয়তান ফুসলাইতেছে, কি করে? ফুসলায়। এরকম ফুসলেনের লোক আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে। নিজে তো অন্যায় করেই আর একজন দিয়ে করাইতে চায়, আছে না নাই? মনে করবেন ওই জাতীয় মানুষের কান্দে শয়তান বর করে। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন, শয়তান হলো 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান হলো আজাজিল, আর মানুষ শয়তানকে চেনা যায় না, চেনা যায় না। দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম কেবল জান্নাত থেকে পলাইছে, কিন্তু খবর নিয়ে দেখবেন সুদের বড় কারবারি। কথা কয় না? 3 বেলা সুদের টাকায় পদ্মা মাছ খায়া আল্লাহর ঘরে যে আল্লাহু আকবার। কথা কন না কেন? আপনার খাবার হালাল কিনা এইটাকে পরীক্ষা করেন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু প্রথম মুখ,
এই প্রথম আপনাদের এলাকায় এসেছি, প্রথমবারে যদি কষ্ট দিয়ে যাই আপনারা হয়তো রাগ করবেন, তবে মনে রাখবেন আমার ওয়াজের ডিলই এমন। ওয়াজের ডিল বোঝেন, মানে সাইজ এরকম। আর যদি বলেন যে হুজুর না বেশি সমস্যা, তাহলে প্রধান বক্তাকে ডাকিয়ে এনে আমি চলে যাই, এই উপকারটা আপনাদের করতে পারি। কষ্ট হবে আমার ভাইয়েরা। শয়তান মোক্ষম চাল দিচ্ছে, আপনি কেন বাইরে প্লেট দেন ভিতরে দেন? আবেদ বান্দা চিন্তা করলো, পরামর্শ একেবারে খারাপ না, আমি কেন বাইরে দেব? এই যে প্রথম শয়তানের ফাঁদে পা দিল, দেখেন শয়তান তারে কত দূরে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষ, শয়তানের পথ তোমরা অবলম্বন করিও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও আল্লাহর গোলামেরা, ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ নিষেধ করলেন শয়তানের পথ তোমরা অবলম্বন করো না, করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তানের প্রচলনায় পড়ে উনি পরের দিন ভাত খাবারটা আপনার বাইরে দেন নাই, ভিতরে দিয়েছেন। ভিতরে দেন, কয়েকটা দিন চলে গেল, আবার উনি আসলেন, আসার পরে পরামর্শ দিলেন, ও আবেদে বান্দা, দীর্ঘদিন মেয়েটা একা একা পড়ে আছে, মনের ভাব কারোর সাথে বলতে পারে না, সে আরামে আছে না অসুখে আছে, সুখে আছে না সুখে নাই এটা তো বলে না। একটু ভালো হয় আপনি যদি তার সাথে কথা বলে, দূর থেকে বলবেন, ইয়ার অন্যায় কি, নাউজুবিল্লাহ কন। যেমন আমরা মাঝে মাঝে স্লোগান দেই, বিয়ে বাড়িতে বক্স বাজাইলে যদি বলি, বাবাজি বক্স বাজে কেন আপনার বাড়িতে? কই বাবা ও সাওয়াল বালের কাম, আমি কি করবা? কথা কয় না, আছে না নাই? মনে রাখবেন, আপনি আপনার পরিবারের পরিচালক, কর্তা। আল্লাহ আপনার কাছ থেকে তাদের বিচার পাই টু পাই বুঝে নিবেন, ঠিক কিনা? আমার বাড়ি বক্স বাজলে আমি বলি, ও সাওয়াল পালের কাম, হুজুর আমি কি করব? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কথা যিনি বলেছেন তিনি কে? আরো জোরে। তবে আপনার বাড়িতে বক্স বাজলে ব্যবস্থা আপনাকেই নিতে হবে, ঠিক কিনা? আপনার মেয়ে বেপরদায় থাকলে আপনার এই ব্যবস্থা নিতে হবে। আপনার স্ত্রী বেপরদায় যদি মার্কেটে যায়, আপনাকে এই ব্যবস্থা নিতে হবে, কারণ আপনি হলো পরিচালক। আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের পরিচালক, রাখাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, এই জন্য আমি সংসারের কর্তার থেকে হিসাব বুঝে নেব। আমার ভাইয়েরা, শয়তান ডাক দিয়ে বলে, দূর থেকে কথা বললে এমন কি হবে? আপনি একটু কথা বলেন, কথা বলেন, আপনার ইবাদত খানার উপর তলায় উঠে তার সাথে কথা বলবেন, মেয়েটা একটু শান্তি পাবে। পরের দিনে উনি কথা বলা শুরু করলেন, কয়েকটা দিন চলে গেল, যাওয়ার পরে শয়তান আবার ওদের এসে পরামর্শ দেয়, আবেদ বান্দা, দূর থেকে কথা বলেন। ওই মহিলার কণ্ঠ তো পর পুরুষ শুনতে পায়, আর একজন শুনতে পায়, কথা যেহেতু বলবেন একটু কাছে গিয়ে তো বলা যায়। শয়তানের, কেন শয়তান থেকে বেঁচে থাকবেন? কারণ শুরু করবে অল্প দিয়া, শেষ করবে খুব বড় দিয়া, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেহেতু কোরআনুল কারীমের মাহফিল, হাফিজে মাদ্রাসার মাহফিল, শয়তান থেকে যদি না বাঁচতে পারি, হাফেজে আপনার মাদ্রাসা বানায় লাভ নাই, কোরআন পড়েও লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই। কারণ আগে শয়তান থেকে বাঁচতে হবে, এরপরে ইবাদত করতে হবে।
এই জন্য শয়তান থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার শয়তান পরামর্শ দেয় একটু আপনি ঘরে যায় কথা বলেন, পর্দা রাইখেন, দুইজনের মধ্যে পর্দা রাইখেন, তাহলে কোনো সমস্যা হবে না। পরের দিনে চলে গেলেন, ঘরের মধ্যে যে কথা বলা শুরু করলেন। মা যে দুইটা পর্দা দিয়েছেন পৃথিবীর মানুষ, পর্দা দিয়েছেন, পর্দা দিয়ে কথা বনে। ইতিমধ্যেই ওই মেয়েটার জবানের কথা আবেদ বান্দার কলিজার মধ্যে লোভ লালসার পয়দা করে দিয়েছেন। এবার শয়তান আইসা কয়, মনের পর্দায় বড় পর্দা, বাইরের পর্দা তোলো রে। এরকম স্লোগান দেওয়ার লোক আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না। এদের কাছে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরে কোনো পর্দা লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আবার আর একজন আবার ভালো করে বলে সুন্দর করে, বাইরের বাতি দাওনে বাইয়া, ভিতরের বাতি জেলে দে। আছে না নাই? এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছ, করনা ফি বুয়ুতিকুন্না, মহিলার ঘরে থাকো। যিনি আদেশ করেছেন তিনি কে? যেই আল্লাহর আদেশে তুমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করো, সেই আল্লাহ আদেশ দিয়ে বলছে মহিলারা ঘরের মধ্যে থাকবে, আওয়াজকে ছোট করা লাগবে। তুমি নামাজ পড়ো আল্লাহর হুকুমে, আর এই জায়গায় আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলে দেখাও। কবরে যায় দেখো বাটাম রেডি আছে। সম্মানিত ভাইয়েরা, মহিলাটার কথাটা কলিজার মধ্যে লাগতেছে, মহাব্বত পয়দা হচ্ছে। শয়তান বুঝে ফেলেছে সালে কাজ হচ্ছে, সাল দিয়ে কাজ হচ্ছে। উনি এবার আসার পরে আবার এসে বলতেছেন, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা তোলো রে। কেন পর্দা লাগবে? তোমার তো মেয়ের বয়স। বাইরের পর্দা তুলে দিলেন। এক পর্যায়ে মেয়ের চেহারা দেখে আবেদ বান্দার বড় লোভ হয়ে গেল। কেন? আল্লাহ তাআলা বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। একজন আবেদ বান্দা নজর পড়ে গেছে মেয়ের প্রতি, এক পর্যায়ে মহাব্বত তৈরি হয়ে গেল। তার সাথে কথা বলতে বলতে জিনার মধ্যে নিমজ্জিত হলো। একটু আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা বান্দি, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। এইটা হলো গর্হিত কাজ। ওয়া সাআ সাবিলা, এবং এই পথটা বড় গর্হিত, বড় লজ্জার পথ, লজ্জার পথ। আমার ভাইয়েরা, এই কাজটাই আবেদ বান্দা করে ফেলল। নিজে করল না, শয়তানের প্রচলনায় করল। জোরে কেমন শয়তান থেকে আপনাদের বাঁচার কথা বললাম। যেই শয়তান একজন আবেদ বান্দাকে বিপদে নিতে পারে, ওই শয়তানকে আমার মতো হুজুরকে নিতে পারে না নাকি? এই জন্য সদা সর্বদা আমাদের অ্যাক্টিভ থাকার দরকার আছে না নাই? শয়তান সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে না নাই? জেনা করার কারণে মেয়েটা আপনার প্রেগনেন্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। শুধু গর্ভবতী নয়, গর্ভের মেয়াদ আপনার ফুরিয়ে যাওয়ার পরে সুন্দর একটা সন্তান প্রসব করলো। আবার শয়তান রূপ ধরে আইসা কয়, ও আবেদ বান্দা, এটা কি করলা? এইটা যদি জানাজানি হয় তোমার সম্মান এই দুনিয়ায় থাকবে না, মানুষগুলো সিসি করবে। আবেদ বান্দা উপায় না পায় বলে, চাচা মিয়া উপায় কি বলেন না? শয়তান রূপ ধইরা কয়, উপায় একটাই, এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এত যাবৎ পর্যন্ত জিনা করাইছে, এখন শয়তান পাম দিয়ে হত্যাও করাবে। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই সন্তানটারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আবেদ বান্দা তাই করলেন।
বিদায় করে দিয়া সন্তানটারে মাটির মধ্যে পুঁতে দিলেন। আবার শয়তান ডাক দেখায়, সন্তানটারে পুঁতে দিলেন, এর মা কি চুপ থাকবে নাকি? না না, তিনটা ভাই আসার পরে আপনার অপকর্মের কথাগুলো প্রকাশ করে দিবে। তার একটা নয়, দুইটা নয়, তিনটা ভাই ধরলে ছাড়বে না। যদি বাঁচতে চাও, সন্তানটি যেমন করে হত্যা করে মাটির নিচে পুঁতে দিয়েছ, এই কন্যাটারে হত্যা করে মাটির নিচে পুঁতে দাও। ভাইয়েরা আসলে জিজ্ঞাসা করলে বলবা এই মেয়েটা এমনি ইন্তেকাল করেছে। বুদ্ধি দিয়ে যেমন কাজ হলো তেমন হত্যা করলেন, কন্যাটারেও মাটির মধ্যে দাফন করে দিলেন। ও অন্যায়কারীর ভাই বাবাজিরা, আজকে যারা অন্যায় পথে নিজের জীবনটারে পরিচালনা করো, তোমারে কে বললো আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। নিজের বিবেকটাকে খাটায়া ন্যায় অন্যায় বুঝে আগানোর দরকার বলেন তো আছে না নাই? আমার ভাইরা, এবার শয়তান পরামর্শ দিল, কাজ হল অনুরূপ। মেয়েটারেও হত্যা করে সন্তানের পাশে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে কিছুদিন পরে যুদ্ধের থেকে তিনটা ভাই চলে আসলেন। আসার পরে ঘরের মধ্যে খবর লাগায় দেখে মেয়েটা নাই নাই নাই। তিনটা ভাই ডাকতে বলেন, পাদ্রী রে, ও আবেদ বান্দা, আমাদের বোনটা, আদরের বোনটা কই কই, একটু খবর দেন। আবেদ বান্দাটা মিথ্যা কথা বললেন। কি কথা বললেন ভাই? কি কথা? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা সওয়াবের কাজ। তার মানে গোনা শুধু হইতেইছে হইতেইছে। শয়তান একবার জয়েন্ট লাগাইছে, গোনার কোনো শেষ। জবান দিয়ে মিথ্যা কথা বের করে দিয়ে বলতেছেন, ও তিনটা ভাই শোনো, এই যে তোমার বোনের খবর। মেয়েটা বড় ভালো ছিল, কিন্তু অসুস্থতার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই কথা বলার পরে তিনটা ভাই কান্না করলেন। বোনের কবরের পাশে বসে বসে কান্না করে বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ঘুমায় গেছে। শয়তান স্বপ্ন যোগে তিনটা ভাইয়ের কাছে যায় কয়, ও বোনের ভাইয়েরা, আসলে তোমার বোনটা মারা যায় নাই, তোমার বোনকে এমনি এমনি মারা হয়েছে। যদি প্রমাণ চাও কবর খুলে দেখো, বোনের পাশে ছোট্ট সন্তানের কঙ্কালও পাওয়া যাবে। শয়তান হলো দুই মুখা সাপ। কয় মুখা? জোরে, এদিকেও লাগায় ওদিকেও। আজকে আমাদের শাস্ত্রের মধ্যেও কিছু দুই মুখা সাপ বসে। এক ভাইকে এই রকম বলে, অন্য ভাইকে ওই রকম বইলা। এই যে বাই বাই এমন গন্ডগোল লাগাইছে, 40 বছরেও গন্ডগোল ছাড়ে নাই। তার মানে বোঝা গেল শয়তানের কাজ আর এর কাজ একই রকম। বলা লাগবে, ঠিক কিনা? শয়তান এবার ওখানে যা বললেন, যদি প্রমাণ চাও কবরটা খুঁড়ে দেখো। সকালবেলা তিনটা ভাই এক জায়গায় হয়, একই স্বপ্ন তিনজন দেখেছে। বড় এবং মেজ ভাই ডাক দে বলল, কি দেখে কি দেখলাম, এ স্বপ্নের কোনো ভ্যালু নাই, এমনি হয়তো দেখলাম। কিন্তু ছোট ভাই নাসর বান্দা ও ডাক দে বলে, ভাইয়েরা, আমরা একটু কবরটা খুঁড়ে সত্যতা প্রমাণ করতে চাই। উনি বোনের কবর খুঁড়ে দেখে বোনের কঙ্কালের পাশে ছোট্ট সন্তানের কঙ্কাল দেখা যায়। প্রমাণ হয়ে গেল স্বপ্নে দেখা বিষয়টা সত্য। আর দেরি করেন নাই, আবেদ বান্দা নাম ধরি গুনাহগার মানুষটার যখন চাপ প্রয়োগ করলেন, বলো বলো কি ব্যাপার, সব কথাগুলো উনি যখন স্বীকার করলেন, ওনাকে দেশের আইনের আওতায় আনা হলো। আইনের আওতায় আনার কারণে হত্যার যোগে, হত্যার অপরাধে, জেনা করার কারণে লোক সম্মুখে শুলি চড়ানোর অর্ডার দেওয়া হলো। ওই মানুষটাকে যখন শুলে চড়ানো হবে, সম্মানিত ভাইয়েরা, শুলে চড়ানো হবে, এমন সময় ওই শয়তান ডাক দেখায়, এ আবেদ বান্দা, প্রথম নাম্বার মহিলার কাছে নিলাম, এরপরে কথা বলাইলাম, এরপরে হাত ধরাইলাম,
করাইলাম, তারপরে জিনা করাইলাম, এরপরে হত্যা করাইলাম, আবার মিথ্যা কথাও বলাইলাম। এ আবেদ বান্দা, আমার চাইতে তুমি বড় গুনাহগার। যদি এখন বাঁচতে চাও আমি একটা বুদ্ধি দেব। কি দেব? আবার বুদ্ধি দিবি, আবার কি দিবে? কিন্তু এই মানুষটা এখনো বুঝতে পারে নাই, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য দুশমন, শত্রু কখনো ভালো হয়? দুনিয়ার শত্রু ভালো হতে পারে, শয়তান কখনো ভালো হয় না। শয়তান এবার বলতেছে, একটা বুদ্ধি তোমারে দেই, আমি যেমন করে তোমারে বোঝাই অন্যায় করেছি, আমার কথা যদি মানো, আমি এই বাদশা রাজাকে বোঝাইয়া তোমার শুল থেকে তোমারে বাঁচাইয়া দেব। আবেদ বান্দা ডাকতে বলে, কি করব? শয়তান বুদ্ধি দিল, এই মুহূর্তে তুমি তোমার আল্লাহকে বলে আমার গোলাম হওয়া লাগবে। নাউজুবিল্লাহ, আস্তে কন, আরো জোরে। জোর হলো না? যেই আয়াতটা আজকে বললাম, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসান, শয়তানের উদাহরণ হলো এই মানুষের মতো, যেই মানুষকে শয়তান বলে উকফুর, কুফর করো, কুফর কর, আল্লাহর নাফরমানি কর। ফালাম্মা কাফারু, যখন সে কুফরি করল, ক্বালা ইন্নী বারীউম মিনক, এবার শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক। শয়তানের কথা শুনিয়ে লোকটা এবার কয়, ঠিক আছে, আল্লাহকে ছেড়ে দিলাম, তোমার কথাই মানলাম, আমি আর আল্লাহর গোলামি করব না, তোমার গোলাম হয়ে গেলাম। যেই এই কথাটা সে বলে দিয়েছে, ইমানটারেও শয়তান কেড়ে নিয়ে এইবার বলল, ইন্নী বারীউম মিনক, তোমার সাথে এখন আমার কোনো আর সম্পর্ক নাই, কারণ তোমার আমলও নাই, এমানও নাই, আমলও, এই জন্য তোমার সাথে আমার সম্পর্ক নাই। দেখাবে ওই দিন জাহান্নামে যাইবে, যেই দিন দেখাবে ওই দিন কিয়ামত হবে যেই দিন, এখন আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই। ইতিমধ্যেই ফাঁসির রায় কার্যকর হলো, শুলে চড়ানোর রায়টা কার্যকর হলো। বলতো বগুড়া গাবতলীর মুসলমান, যেই শয়তান ছোট্ট থেকে এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ওই শয়তান থেকে বাঁচার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গলা খেকর দেন তো সবাই, সমস্যা আছে? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। শিক্ষা অঙ্গনের দিকে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কলাবে, আগের সে প্রেম বাড়ছে না কমছে? প্রতিষ্ঠানে লেখাপড়া আগের সে ভালো হয় না খারাপ হয়? আগের একটা 8 পাস ছাত্রকে এনে দাঁড় করায় দেন, এখন আপনার মাস্টার্স পাস করা ছাত্রগুলো আ করে থাকে।
তার মানে প্রতিষ্ঠান বড় হয়, শিক্ষার মান উন্নত হয় না। শিক্ষা অঙ্গনের দিকে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র হলো সঙ্গের সাথী, অস্ত্র হলো সঙ্গের সাথী, হয়েছে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমাদের দেশে মূর্খ শয়তান কম, বেছে বেছে দেখবেন শিক্ষিত শয়তান দেশে ভরে গেছে। অশিক্ষিত মানুষ বড় জোর একজনের চড় দেয়, অথবা আপনার একজনের সাথে তর্ক করে, নিয়ে করে, ঝগড়া করে। আর শিক্ষিতগুলো এক খোসা দিলে কোটি কোটি টাকা নাই, কথা কয় না আরো জোরে। আজকে আমাদের সমাজের চুরির বিচার আছে সমাজের ভিতরে। যেইগুলো শীত কাটে চুরি করে, কয় দর কান কাট চোখ তোল বাইরা, শ্বাস কেউ চুরি করছে, একবারই চুরি করলে বাইরেন লাগে। আর যেই মানুষ খোসা দিয়া 18 কোটি মানুষের হক নষ্ট করছে, ও 18 কোটি বার গালি আলাদা লাগবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার কাছে ধরা না পড়লেও ধরবেন যিনি, তিনি কে? আসতে বলে, আমার কাছে হিসাব আপনি দিবেন না, কবরে গেলে হিসাব যিনি নিবেন তিনি কে? ছেড়ে দেওয়া হবে না, পাই টু পাই হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানি গোরামি যাই করি বুঝে শুনে করা লাগবে, কারণ খবর একদিন কবরে আছে না নাই? আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এলাকায় আসতে গিয়া আমি 2 নাম্বার বাইপাস দিয়ে আসছি। কয় নাম্বার বাইপাস দিয়ে আসার কারণ হলো শহরে গ্যাঞ্জাম বেশি, ট্রাফিক বেশি, গাড়ি ঘোড়া বেশি, এই জন্য একটু বাইপাস দিয়ে ঘুরে আসছি। মৃত্যুর কোনো বাইপাস আছে? আসতে বলে, আরো জোরে বলে। কবরের কোনো বাইপাস আছে যে হুজুর এই বাইপাস আছে, কবরে ঢুকবো না, বাইপাস দিয়ে হাসরে চলে যাব? পারবেন? তাহলে মরণের বাইপাস নাই, কবরের বাইপাস নাই। যদি মরতে হয়, যদি কবরে যেতে হয়, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। এখনো স্লিপ ভুলি নাই, আমার কিছু যুবক দিয়েছে, আজান একটান শোনাইছি, ওদের আবদার হলো একটা ইংরেজি গজল শুনবে, বলবো? তাহলে ইংরেজি গজল থাকলে উর্দু গজল আছে না নাই? ফার্সি, আরবি সব আছে, ঠিক কিনা? শুধু আমরা শুনি না, বুঝি না, পড়ি না, দেখি না। যদি সময় পাই সব শোনাবো ইনশা। সময় না পাইলে আমার কোনো দোষ। আর একটা কথা বলেছি, কোন নামাজির পাশে শয়তান দাঁড়ায়, মনে আছে? তাহলে ওই নামাজি কি হওয়া যাবে? আমাদের ওই নামাজি হওয়া যাবে? নামাজি হতে হলেও তো আজকে পরীক্ষা দিতে হচ্ছে। দেখেন, ইন্ডিয়ার ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কি মসজিদ? যেই মসজিদটাকে তাল বাহানা করে ভারত সরকার ভেঙেছিল। শুনে খুশি হবেন, ইতিমধ্যেই মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদে পুরা উদ্যামে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজন ব্যক্তি একাই 80 কোটি টাকা অনুদান দিয়েছেন। উনি বলেছেন এই মসজিদে ভারত সরকারের অনুদান নিব না, কারণ অনুদান নিতে গেলে এই মসজিদ হতেও পারে, নাও পারে। এই জন্য আমি নিজে ব্যক্তিগত ব্যবসায়িক মানুষ 80 কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। ইন্ডিয়ার মুসলমান সুখে নাই, আপনারা যত সুখে আছেন। অতএব সুখে যেহেতু আছেন, সুখে থেকে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? হাফেজদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি বিপক্ষে যাও, জানাজা হবে, ওযু হবে না, ঠিক কিনা? কয়েক বছর আগে একজন মোরতাদ মারা গেল না ঢাকায়, নাস্তিক। এইবার কেউ জানাজা দেয় না, ছোট্ট একটা হাফেজ জানাজা দিছে। আসার পরে
ওনার ওস্তাদরা ধরছে ওনাকে, এই ছেলে তুমি জানাজা দিলে কেন? আমরা কেউ জানাজা দিচ্ছি না। ও নাস্তিক, কুকুরের মতো শুকরের মতো লাশ ফাটবে, সমস্যা কি? যেহেতু জীবনভর আলেমকে দেখতে পারেন, এই কোনো আলেম জানাজা দিবে? তুমি দিলে কেন? ছোট্ট ছেলেটা করছে, হুজুর মনে কিছু করবেন না, বাদ থেকে বের হয়েছি, সবে মাত্র পেশাব করছি, কুলুপ করছি কিনা সন্দেহ আছে, এই অবস্থায় বের হয়েছি, জোর করে নিয়ে দাঁড় করায় দিছি, জানাজা পড়ছি। আপনারা শুধু ভিডিওটা দেখছেন, কিন্তু কিভাবে করছে এইটা শুনলেন না। কয় কিভাবে করছে? কয় আল্লাহর হস্তে জানাজায় দাঁড়াইছি, অজু করি নাই। 1 নাম্বার। 2 নাম্বার, ওই আল্লাহ আকবারটাই বলছি, কোনো দোয়াও পড়ি নাই। তাহলে পল্লাটা কি? মুখ যে লড়ল। এখন ছোট ছেলে কয়, হুজুর আমি বলছি আল্লাহ আকবার বলার পরে সব তো মনে করতেছে জানাজা হইতেছে, কিন্তু আমি মুখ নাড়ায় নাড়ায় বলছি, আল্লাহ আমি অজু সেরা মার দিলাম, কবরে দেওয়ার পরে তুমিও দিও। কথা বলে না। জীবন ভর আলেম দেখলে লাভ ছিটকাও, জানাজা হবে অজু ছাড়া, ঠিক কিনা? অতএব আলেম ওলামাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন